সেবা আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ট্রেনে ভ্রমণের জন্য অনলাইনে টিকিট কেটেছি, কিন্তু কোনো কারণবশত সেই যাত্রা বাতিল করতে হলো। তাহলে ক্রয়কৃত এই টিকিট কিভাবে বাতিল করব এবং টাকা কিভাবে ফেরত পাব, আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই রেল সেবা মোবাইল অ্যাপ থেকে ক্রয়কৃত টিকিট কিভাবে বাতিল করে টাকা ফেরত পাবো এই বিষয় নিয়ে আলোচনা করি। এজন্য রেল সেবা মোবাইল অ্যাপে লগ ইন করতে হবে। লগ ইন করার পর মাই টিকেটস এই অপশনে ক্লিক করবেন। মাই টিকেটসে ক্লিক করার পর আপনার ক্রয়কৃত টিকিটের লিস্ট দেখতে পাবেন। টিকিটের লিস্টে ভিউ ডিটেলস এবং ক্যান্সেল টিকিট এই অপশনগুলো দেখা যাবে। এখন যে টিকিটটি বাতিল করতে চান সেটার ক্যান্সেল অপশনে ক্লিক করুন। ক্যান্সেল অপশনে ক্লিক করার পর এইরকম একটা স্ক্রিন আপনাদের সামনে চলে আসবে। এখানে যাত্রার কত সময় বাকি আছে, টিকিটের মূল্য কত ছিল, কত টাকা কর্তন করবে এবং কত টাকা আপনি ফেরত পাবেন, এই সকল জিনিস দেখতে পাবেন। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, টিকিট কাটার সময় যে সকল সার্ভিস চার্জ কেটে নেওয়া হয়েছিল, পরবর্তীতে টিকিট বাতিল করলে ওই সার্ভিস চার্জের টাকা কিন্তু কখনোই ফেরত পাওয়া যাবে না। শুধুমাত্র টিকিটের মূল ভাড়া থেকে বাংলাদেশ রেলওয়ে রিফান্ড পলিসি অনুযায়ী চার্জ কর্তনের পর বাকি টাকাই ফেরত পাওয়া যাবে। আর সব কিছু যদি ঠিক থাকে তাহলে কনফার্ম ক্যান্সেলেশন এই বাটনে ক্লিক করুন। কনফার্ম ক্যান্সেলেশন বাটনে ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ভেরিফিকেশন কোড আসবে। মোবাইলের মেসেজ অপশন থেকে কোডটি দেখে পূরণ করে ভেরিফাই বাটনে ক্লিক করলেই কিন্তু টিকিট ক্যান্সেল সম্পন্ন হয়ে যাবে। ক্যান্সেল সম্পন্ন হওয়ার পর রিফান্ড ইন প্রোগ্রেস, ইয়োর রিকোয়েস্ট উইল বি চেকড অ্যান্ড ইয়োর টিকিট উইল বি রিফান্ডেড আফটার এ শর্ট টাইম এই মেসেজটি দেখতে পাবেন। এবার ওকে দিলেই যে টিকিটটি ক্যান্সেল করলেন সেই টিকিটের ভিউ ডিটেলস এবং ক্যান্সেল এই অপশন কিন্তু আর দেখা যাবে না, শুধুমাত্র রিফান্ড ইন প্রোগ্রেস এই লেখাটি দেখতে পাবেন। তবে একটা মজার বিষয় হলো, বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট eticket.railway.gov.bd এখান থেকে টিকিট কাটলেও তা রেল সেবা মোবাইল অ্যাপ থেকে বাতিল করে টাকা ফেরত পাওয়া যাবে। আবার রেল সেবা মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটলেও তা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট eticket.railway.gov.bd এখান থেকে বাতিল করে টাকা ফেরত নেওয়া যাবে। সাধারণত বাতিলকৃত টিকিটের টাকা 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে ফেরত চলে আসে, তবে কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে। অবশ্য আমি যে টিকিটটি ক্যান্সেল করেছি তার টাকা একদিন পরেই ফেরত চলে এসেছিল আমার অ্যাকাউন্টে। টিকিট কাটার সময় টাকা কর্তন এবং টিকিট বাতিল করার পরে টাকা ফেরত পাবার মেসেজগুলো আমার মোবাইলে কিন্তু এভাবে এসেছিল। আপনাদের সুবিধার্থে সেটাও দিয়ে দিলাম। আর একটা বিষয়, আপনি টিকিট কাটার সময় বিকাশ, নগদ, রকেট বা আপনার ব্যাংক কার্ড অথবা অন্য যে কোনো মাধ্যম থেকে টাকা প্রদান করবেন, ক্যান্সেল করার পরে টিকিটের টাকা আপনার সেই মাধ্যমেই ফেরত চলে আসবে। এবার জেনে নেওয়া যাক বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট eticket.railway.gov.bd এইখান থেকে ক্রয়কৃত টিকিট কিভাবে বাতিল করে টাকা ফেরত পাওয়া যাবে। প্রথমেই eticket.railway.gov.bd এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর দেখতে পাবেন আপনার কতগুলো টিকিট কাটা আছে। যদি কোনো কারণে তা না দেখা যায় তাহলে আপনার প্রোফাইল থেকে পারচেজ হিস্ট্রি এখানে গেলেই টিকিট সংক্রান্ত তথ্য দেখতে পাবেন। এখানে ডাউনলোড টিকিট এবং ক্যান্সেল টিকিট এই অপশনগুলো দেখা যাবে। টিকিট প্রিন্ট নিতে চাইলে ডাউনলোড টিকিটে ক্লিক করে টিকিট প্রিন্ট নিতে পারবেন। আর যদি টিকিট বাতিল করতে চান তাহলে ক্যান্সেল টিকিট অপশনে ক্লিক করুন। ক্যান্সেল অপশনে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা স্ক্রিন আসবে, যেখানে যাত্রার কত সময় বাকি আছে,
টিকিটের মূল্য কত ছিল, কত টাকা কর্তন করবে এবং কত টাকা আপনি ফেরত পাবেন, এই বিষয়গুলো দেখতে পাবেন। আবারও মনে করিয়ে দিচ্ছি যে টিকিট কাটার সময় যে সকল সার্ভিস চার্জ কেটে নেওয়া হয়েছিল তা কিন্তু কোনোভাবেই ফেরতযোগ্য নয়। শুধুমাত্র মূল ভাড়া থেকে রিফান্ড পলিসি অনুযায়ী চার্জ কর্তনের পরে বাকি টাকা ফেরত পাবেন। আর সব কিছু যদি ঠিক থাকে তাহলে কনফার্ম ক্যান্সেলেশন এই বাটনে ক্লিক করুন। কনফার্ম ক্যান্সেলেশন বাটনে ক্লিক করার পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। মোবাইলের মেসেজ থেকে ওই কোডটি পূরণ করে ভেরিফাই বাটনে ক্লিক করলেই আপনার টিকিট ক্যান্সেলেশন সম্পন্ন হয়ে যাবে এবং তখন দেখা যাবে যে রিফান্ড ইন প্রোগ্রেস, ইয়োর রিকোয়েস্ট উইল বি চেকড অ্যান্ড ইয়োর টিকিট উইল বি রিফান্ডেড আফটার এ শর্ট টাইম। এবার ওকে দিলেই টিকিট ক্যান্সেলেশনের কাজ সম্পূর্ণরূপে শেষ। আর আপনি দেখতে পাবেন যে ক্যান্সেলকৃত টিকিটের পাশে ডাউনলোড বা ক্যান্সেল এই অপশনের পরিবর্তে রিফান্ড ইন প্রোগ্রেস এই মেসেজটি দেখাচ্ছে। সাধারণত বাতিলকৃত টিকিটের টাকা 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে ফেরত চলে আসে, তবে কোনো কোনো ক্ষেত্রে বেশি সময়ও লাগতে পারে। তবে আমি যে টিকিটটি ক্যান্সেল করেছি সেটি একদিনের মধ্যেই আমার অ্যাকাউন্টে ফেরত চলে এসেছে। আপনাদের সুবিধার্থে টিকিট ক্রয়ের সময় টাকা কর্তন এবং বাতিলের পরে টাকা ফেরত এই মেসেজগুলো দিয়ে রাখলাম। আর একটা বিষয়, আপনি টিকিট কাটার সময় বিকাশ, নগদ, রকেট, আপনার ব্যাংক কার্ড বা অন্য যে মাধ্যম থেকে টাকা প্রদান করবেন, ক্যান্সেল করার পরে টিকিটের টাকা আপনার সেই মাধ্যমেই ফেরত চলে আসবে। আর আপনাদের সুবিধার্থে এই সকল ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনাদের মতামত বা জিজ্ঞাসা কমেন্ট করে জানালে ভবিষ্যতে আরও তথ্যবহুল নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব বলে আশা করি। সেবা আনলিমিটেডের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।